অসংখ্য মানুষ অপেক্ষা করছে এবং একই সাথে তারা জানাজায় অংশগ্রহণ করছে। আমাদের সহকর্মী ইজাজ সৌমিক রয়েছেন। সৌমিক, আমাকে শুনতে পাচ্ছেন? ইজাজ, সৌমিক আমার কথা শুনতে পেলে সৌমিক একটু জানতে চাই আপনি কোন পয়েন্টে অবস্থান করছেন, বিশেষ করে এখন যে ফটোকে আমরা লক্ষ্য করছি মরদেহ মাত্র বিশেষ বাহনে ওঠানো হলো, সেখান থেকে রাষ্ট্রীয় মর্যাদায় ফুল দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে এবং অনেকক্ষণ ধরেই সেনাবাহিনীর কর্মকর্তারা সহ 3 বাহিনীর প্রধান সেখানে উপস্থিত ছিলেন এবং অপেক্ষা করছিলেন সেখান থেকে মূল সমাধিস্থলে নিয়ে যাওয়া হবে বেগম জিয়ার মরদেহ। বেগম জিয়ার মরদেহ লাশবাহী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেখান থেকে নামানো হলো এবং তার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী, মেয়ে এবং তার অন্য পুত্রবধূ থেকে শুরু করে পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে মরদেহটি জিয়া উদ্যানের ভিতরে নিয়ে যাচ্ছেন, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পূর্ব পাশে তাকে দাফন করা হবে এবং এই দাফনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ পর্ব বা গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হবে। আপনি জানেন যে বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রায় চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।